শীতের মরশুম, তাই আমি আজকে নিয়ে চলে এলাম শীতের খাবার স্পেশালি পিঠে। আমি আজকে বানাবো সরু চাটনি আতপ চাল দিয়ে আর এই নারকেল কোড়া দিয়ে। আজকের একটা ছোট্ট আমি রেসিপি করব সরু চাটনি। আর এই তেল নিয়ে নিয়েছি, তেলটা এই কড়াইতে সুন্দর করে একটু মেখে দিতে হবে, মাখতে হবে। তেলটা দিলে তাহলে এই গোলানোটা আর নিচে লাগবে না, তাই তেলটা দিতে হয়। এবার দিয়ে এটাই অল্প করে দিয়ে দিচ্ছি, দেখুন। আর আমি গোলানোটা খুব পাতলা করে করেছি, আর আতপ চাল দিয়ে করলে খুব সুন্দর হয়, একদম কাগজের মতো তুলতুলে ভাবে উঠে যাবে। এটা আমি 2 থেকে 3 মিনিট আমি ঢেকে রাখবো। আর এই গোলানোটা অনেকভাবে করা যায়। চালের সঙ্গে যদি আমি একটু আমন্ড দুধ দিয়ে দিই তাহলে খুব টেস্টি হবে, বা যদি কাজু দিয়ে দিই, কাজুকে ভালো করে মিক্সিতে ফেটে যদি এতে দেওয়া হয়, টেস্টি তো খুব সুন্দর হবে। আর এই নারকেল কোড়াগুলো একটু মিহি করে করতে হবে। আজকে আমি বড় বড় করে আমার হয়ে গেছে তাড়াহুড়াতে, আমার কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে এটা প্ল্যান করে ফেললাম। করে গরম জল দিয়ে চালটা ভিজিয়েছিলাম, অল্প সময় ভিজেছিল। তারপরে আমি মিক্সিতে এটা ভালো করে করে নিয়েছি, মিক্সিতে ভালো করে গুঁড়ি করে বেটে নিয়েছি আর কি, খুব সুন্দরভাবে। কিন্তু মিক্সিতে একটু খুব মিহি করে বাটতে হবে, হালকা জল দিয়ে মিহি করে বাটতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক কাগজের মতো। কাগজ যেমন পাতলা, একদম ফিনফিনে পাতলা হয়, সেরকম দেখুন পাতলা হয়েছে, খুব সুন্দর ভাবে দেখুন এতে কড়াই থেকে উঠে যাচ্ছে। এটা কিন্তু করলে ননস্টিকের কড়াইয়ে করবেন, ননস্টিকের কড়াইতে করলে খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন এমনি রান্নার কড়াইয়ের থেকে যদি আপনি ননস্টিকের কড়াইতে করা যায়, খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, আমি হাত দিয়ে তুলে নিতে পারবো। এই দেখুন একদম কাগজের মতো সুন্দরভাবে হয়েছে, দেখুন কতটাই সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আমি কতগুলো করে ফেললাম। দেখুন এইভাবে সবাই শীতের মরশুমে পিঠে খান, খুব ভালো লাগবে। আমি তো সরু চাটনি দিয়ে শুরু করলাম, এরপর আমি পুর পিঠে করব আর দুধ পুলিও করব, পরপর করব, পরপর দেখাবো। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি।